আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো, ফোসেট পে। আসলে ফোসেট পে কী সেটাও এখনও অনেকে জানে না। তো আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, ফ্রি ইনকাম করতে চান, মাইনিং সাইটগুলোতে আপনি যদি কাজ করেন অথবা পিটিসি সাইটগুলোতে কাজ করেন অথবা যে কোনো সাইটে আপনি কাজ করেন না কেন, আপনি যদি ছোট ছোট পেমেন্টগুলো নিতে চান তাহলে আপনাকে একটা মাইক্রো ওয়ালেট লাগবে। আপনার একটা মাইক্রো ওয়ালেট অ্যাকাউন্ট থাকতে হবে, আর সেটিরই একটি অ্যাকাউন্ট হচ্ছে ফোসেটপে। তো এটা খুবই পপুলার একটি সাইট। তো আপনি চাইলে এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনি যেই সাইটগুলোতে ছোট ছোট কাজ করেন, দেখা গেল 10 সেন্ট, 20 সেন্ট অথবা এই জাতীয় সাতোশি, দেখা গেলো 100 সাতোশি, 1 সাতোশিও দেখা গেল, ওইখান থেকে আপনি উইথড্র নিয়ে আসতে পারবেন ফোসেটপেতে। তো ফোসেটপেতে আসলে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় ওরা, মাইক্রো ওয়ালেট এটা। এখানে ছোট ছোট যত ছোট পেমেন্ট আছে সব এখানে আনা যায়। আবার এখান থেকে আপনি হচ্ছে আপনার যে বিটকয়েন, যেই আরও অন্যান্য সরাসরি যেই সাইটগুলো আছে বিটকয়েনের, যেমন তার মধ্যে একটা ব্লক চেন, তারপরে হচ্ছে আপনার কয়েন বেস, বাংলাদেশের পপুলার হিসেবে কয়েন বেসটাই আছে। তো কয়েন বেসের ভিতরে যদি আপনি নিতে চান এখানের থেকে আপনার এই বিটকয়েনের সাতোশি অথবা এইগুলো ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে সবগুলো আপনি নিতে পারবেন আপনার কয়েন বেসের মাধ্যমে। আবার আপনি কয়েন বেস থেকে হচ্ছে আপনি বিকাশে নিয়ে আসতে পারবেন। তো এগুলো খুবই সহজ, আসলে কোনো ঝামেলার বিষয় না। তো জাস্ট আপনাকে একটু বুঝতে হবে প্রথমে। আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আর্নিংয়ের যে ভিডিওগুলো, এগুলোতে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনার এই ফসেটপে অ্যাকাউন্টটা থাকতে হবে, ঠিক আছে? তো ফসেটপে অ্যাকাউন্টটা হলো আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে এইখানে চলে আসবেন। চলে আসলে জাস্ট এমন একটা পেজ পাবেন, ঠিক আছে? আগে জাস্ট অ্যাকাউন্টটা খোলার পরে হচ্ছে কিভাবে কাজ করবেন, আমি যাতে অনেক ভিডিও দিব ফ্রিতে, আপনি কিভাবে ইনকাম করবেন, ঠিক আছে? তো ওই ভিডিওগুলো দেখলে আপনি ওইখান থেকে আর্ন করে এখানে জমা করতে পারবেন, ঠিক আছে? তো সাইন আপে চাপ দিবেন। আসার পরে সাইন আপে চাপ দেওয়ার পরে এই যে এরকম আসবে। আসার পরে আপনার এখানে একটা নাম দিবেন, ঠিক আছে? একটা ইউজার নেম, জাস্ট একটা ইউজার নেম, এখানে একটা ইমেল, দ্বিতীয় নাম্বারে, তৃতীয় নাম্বারে আবার ইমেলটা রিপিট করবেন, মানে ওই ইমেলটাই আবার এখানে দিবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে ইয়াহু ইমেলটা ওরা নেয় না, ঠিক আছে? আপনি যদি ইয়াহু ইমেল দেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিবেন, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট আমরা যেটা বলি, জিমেল আইডি যেটা বলি, ঠিক আছে? তো আপনি এখানে দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা রিপিট করবেন, ঠিক আছে? দেন হচ্ছে এই যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে একটা চাপ দিয়ে এই ক্যাপচাটা এখানে একটা চাপ দিবেন। এগুলো যারা অনলাইনে আছেন সবাই বোঝেন, এগুলো আসলে বোঝানোর মতো কিছু না। তারপর অনেকে বোঝে না, অনেকে হয়তো বা একদমই নতুন, তাদের ক্ষেত্রে বুঝাই দিই। তো ক্যাপচা চাপ দেওয়ার পরে এখানে মোটরসাইকেলে ক্লিক করতে বলতেছে। তো মোটরসাইকেলে ক্লিক করার পরে ভেরিফাইড চাপ দিয়ে দিলাম। তো আপনার অন্য কিছুও চাইতে পারে, ঠিক আছে? জাস্ট তারপরে সাইন আপ বাটনে একটা চাপ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার এটা সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট যে আপনি এখানে যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি ওই ইমেল বক্সটা চেক করবেন, এখানে একটা ইমেল পাবেন, ভেরিফিকেশন ইমেল। তো এখানে একটা চাপ দেওয়ার পরেই আপনার এটা হয়ে যাবে ভেরিফিকেশন। দেন হচ্ছে আপনি যে নিচে লগ ইন বাটন পাবেন, এখানে লগ ইন করবেন। আমি চলে আসলাম, এই যে লগ ইন বাটন। তো এখানে যে আপনার ইমেলটা দিবেন এই উপরের বক্সে, ইমেলটা দেওয়ার পরে নিচে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিবেন। তো চাইলে আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখতে পারেন, স্টে লগড ইন, ঠিক আছে? তারপরে আপনি যে আবার ওই ক্যাপচাটা ফিল আপ করবেন। আপনি যতবার লগ ইন করবেন, যত সাইটেই লগ ইন করেন না কেন, এখন এই যে গুগল ক্যাপচা আর অন্য অন্য ক্যাপচাগুলো আসে। তো এখানে ট্রাফিক লাইট দিতে বলতেছে, আমি ট্রাফিক লাইট দিয়ে দিলাম। দেন হচ্ছে ভেরিফাই করে দিই, হ্যাঁ হয়ে গেছে। তারপরে এই যে সাইন ইন করে দিই। তো সাইন ইন করার পরে এই যে এরকম চলে আসবে, ঠিক আছে? তো এটা আমার এই যে নতুন ফসেটপে অ্যাকাউন্ট। তো এখানে এভাবে চলে আসবেন। চলে আসার পরে এই যে ওভারভিউ, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর আপনি যে এরকম সেম অপশনগুলো পাবেন, ঠিক আছে? এখানে আপনার আপনি যত সাইটেই কাজ করেন, আপনি লাইট কয়েন, বিট কয়েন, তারপরে হচ্ছে ডগি কয়েন, ইথেরাম, তারপরে আপনার আরও যত কয়েন আছে, বিট কয়েন ক্যাশ, তারপরে যে ড্যাশ, তারপরে যে ডিজি বাইট,
ট্রন, ঠিক আছে, এগুলো আপনার জি ক্যাশ মানে সব কারেন্সিগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে ওই আপনার সাইটগুলো থেকে এখানে আপনি কিভাবে আপনার অ্যামাউন্ট এখানে আনবেন, ঠিক আছে। তো সেইটার ক্ষেত্রেই সহজে বুঝিয়ে দিই। সেখানে যে ডিপোজিট নামে একটা অপশন পাবেন এখানে, ঠিক আছে। এখানে আপনি ঘুরলে বুঝতে পারবেন যে এই পাশে অপশন আছে কতগুলো, ঠিক আছে। তারপরে যে এই পাশে অপশন আছে কতগুলো, এগুলো আপনারা যারা সাইটে কাজ করেন তারা এগুলো বুঝবেন আসলে কোথায় কী আছে। তো আমি জাস্ট এই যে ডিপোজিট অপশনে একটা চাপ দিলাম। ডিপোজিটে চাপ দেওয়ার পরে দেখবেন এই যে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে ডিপোজিট মানে আপনি যে আনবেন, ঠিক আছে, রিসিভ যে অ্যাড্রেসগুলো আছে আপনার বিটকয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম, এগুলোর রিসিভ অ্যাড্রেস এগুলো, যে ডগি কয়েন। তো আপনি যেই কাজটা করবেন, যেই কয়েনটা আপনি আর্ন করবেন, এখান থেকে ওই কয়েনটার এই লিঙ্কটা কপি করবেন ডিপোজিট থেকে। কপি করে নিয়ে হচ্ছে আপনি আপনার ওইখানে দিয়ে সাবমিট করে দিবেন, যাতে করে ওই সাইট থেকে আপনার অ্যামাউন্টটা এই অ্যাড্রেসের মধ্যে ওরা ট্রান্সফার করে দেয়। তো এই অ্যাড্রেসটা এখানে নিয়ে দিয়ে দিবেন। সেটা অবশ্য আপনারা পারবেন, আমি আশা করি। আর যারা পারবেন না অবশ্যই কমেন্টস করবেন, ঠিক আছে। যদিও কোনো সমস্যা হয় আপনাদের বুঝতে, আমি খুবই ক্লিয়ারলি বুঝাই দিতেছি সহজভাবে, যারা একদমই নতুন তাদের জন্য। তো ক্লিয়ারলি বুঝাই দিতেছি, যদি আপনার বুঝতেও কোনো সমস্যা হয় তারপর আপনি হচ্ছে কমেন্টস করে আমাকে বলবেন, আমি সেই বিষয় নিয়ে আবার ভিডিও করে আপনাদেরকে দিব, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট হচ্ছে একটু ধৈর্য ধরবেন। আর অনলাইন থেকে ভাই আসলেই হুট করে এসে ইনকাম করা যায় না, ঠিক আছে। আপনাকে অনলাইন সম্বন্ধে কিছু ধারণা জ্ঞান আগে নিতে হবে, অর্জন করতে হবে, তারপরে আপনি হচ্ছে অনলাইন থেকে কিছু আর্ন করতে পারবেন। তবে অনলাইন থেকে ফ্রিতে আর্ন করা যায়, এটা সত্যি, ঠিক আছে। অনেক মাইনিং সাইট আছে, অনেক পিটিসি সাইট আছে যেগুলো থেকে ফ্রিতেই আর্নিং দেয়, ঠিক আছে। ওরা হচ্ছে অনেক বড় বড় ইনভেস্টার থেকে ইনভেস্ট নেয়, তো তাদেরকে অনেক বড় বড় ইনভেস্ট নেওয়ার পরে হচ্ছে ওদের একটা একটা পার্সেন্ট দেখা গেলো সাধারণ ইউজারদেরকে দিয়ে দিলে ওদের কোনো লস হয় না, ঠিক আছে। তো এই কারণে ওরা দিতে পারে। আর তাছাড়া অনেক অ্যাড আছে, সেই অ্যাড দিয়ে ওরা অনেক ইনকাম করে, ঠিক আছে। এই কারণে টাকাটা দিতে পারে। আসলে বাংলা টাকা কোথাও থেকেও আসে না, অনলাইনের ইনকাম হচ্ছে অ্যাড। তো যাই হোক, যতটুকু বুঝাইতে পারলাম আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে এটা কপি করবেন, জাস্ট এই যে বিটকয়েন, ঠিক আছে। আগে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি কোন কয়েনটা আর্ন করছেন, ইথেরিয়াম বা ডগি কয়েন আছে, লাইট কয়েন আছে, বিটকয়েন আছে, আরও অনেক কয়েন আছে। তো এখানে চাপ দেওয়ার পরে যে কপিতে চাপ দিয়ে কপি করে নেবেন, দেন হচ্ছে ওইখানে গিয়ে পেস্ট করে দিবেন অ্যাড্রেসটা, ঠিক আছে। দেন হচ্ছে দেখবেন ওকে করার পরে এখানে আপনার ইনস্ট্যান্টলি পেমেন্ট চলে আসবে, ঠিক আছে, সাথে সাথে চলে আসবে যদি ওই সাইট থেকে সাথে সাথে দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা খুবই সহজ। দেন হচ্ছে আপনি আবার ওভারভিউতে যাবেন, ওভারভিউতে গেলেই আপনি আপনার অ্যামাউন্টটা দেখতে পাবেন, ঠিক আছে। এই যে এখানে চলে আসবে, যে আমার এখানে দেখেন এই যে লাইট কয়েন আছে 5587। তো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনাদের এগুলো চলে আসবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে কিভাবে আপনার কয়েন বেসে নেবেন এখান থেকে আপনার অ্যামাউন্টটা, ঠিক আছে। আসলে এটা একটা ছোট মাইক্রো ওয়ালেট, যে ছোট ছোট অ্যামাউন্টগুলো আপনার কয়েন বেসে নিতে পারবেন না, ঠিক আছে। এই কারণে হচ্ছে এই মাইক্রো ওয়ালেটের প্রয়োজন, যে আপনি শত শত সাইট থেকে কাজ করবেন, 10টা 5টা সাইট থেকে কাজ করার পরে আপনি হচ্ছে ওইখান থেকে অ্যামাউন্টটা কীভাবে মানে একত্রিত করবেন, ঠিক আছে। আর ওই ছোটো অ্যামাউন্টগুলো হচ্ছে আপনার কয়েন বেসে সরাসরি যাবে না, ঠিক আছে, ওরা দিবে না। তো এই কারণেই হচ্ছে এই মাইক্রো ওয়ালেট। এখানে আপনি সবগুলো জমিয়ে জাস্ট একটা মাটির ব্যাংক মনে করতে পারেন, ঠিক আছে। যে 1 টাকা 1 টাকা করে রাখলেন, যখন 1000 টাকা হলো তখন আপনি ওটা ভেঙে দেখা গেলো আপনি একটা বড় ব্যাংকে আপনি জমা রাখলেন, ঠিক আছে। তো এরকমই আপনি যদি এখন ওই যে 5 টাকা নিয়ে আপনি একটা ব্যাংকে যান, আপনি কিন্তু ব্যাংকে টাকাটা রাখতে পারবেন না, ঠিক আছে। কারণ এটা খুবই ছোটো অ্যামাউন্ট, তারা নিতেও চাইবে না। তাদের একটা চেক বইয়ের দামও দেখা গেলো 5 টাকা আছে। তো এটা ফর এক্সাম্পল জাস্ট এরকমই, ঠিক আছে। এখানে একটা মাটির ব্যাংকের মতোই মনে করতে পারেন, যে আপনি ছোটো ছোটো টাকাগুলো এখানে রাখবেন এবং হচ্ছে অনেকগুলো হবে যখন, তখন আপনি আবার এখান থেকে বিটকয়েনে বের করে নেবেন। তো এখানে আমি আসলাম, এই যে এখানে দেখতে পারবেন লিঙ্ক অ্যাড্রেস, ঠিক আছে। এই যে 6টা অপশন দেখতেছেন, এখানে একটা দেখবেন লিঙ্ক অ্যাড্রেস, এখানে চাপ দেওয়ার পরে এই যে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস। এই যে এখানে আপনি কোন অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করবেন। আপনি যদি লিঙ্ক করতে চান আপনার এই যে বিটকয়েন অ্যাড্রেস, তো আপনি কী করবেন, এই যে বিটিসি যেই অ্যাড্রেস, এখান থেকে আপনি যে বিটিসি সিলেক্ট করে তারপর উপরে এই অ্যাড্রেসটা দিয়ে, ঠিক আছে, তারপর আপনি লিঙ্ক এখানে চাপ দিবেন, দেন হচ্ছে এটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আপনি আবার এখান থেকে বিটকয়েনের সাতোশি বা বিটকয়েন এখান থেকে যখন আপনি উইথড্র করবেন, তখন আপনার ওই কয়েন বেসের ওই অ্যাড্রেসে আপনার কয়েন বেসের আসল অ্যাকাউন্টে জমা হয়ে যাবে,
আসলে ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি আমি মনে হয়। তারপর যদি কোনো ভাই বা বোন বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো সম্বন্ধে যদি জানতে চান, দেখা গেল আপনার বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি সেই বিষয়ে ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য। তো ভালো থাকবেন, ভিডিওটা একটু লং হয়ে গেছে তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।